আপনাদের যখন আজান দেয়, ফজরের আজান দেয়, তখন থেকে কাজ করছি। এটা কি পানির গ্লাস? এটাও হ্যাঁ, ওটা পানির গ্লাস, ওটাও চা খায় পানি। সবকিছুর ভিতরে একটা রাজকীয় ভাব আছে এখানে মাটি তৈরি হলো। মৃৎশিল্প মূলত হিন্দু কারুশিল্প। মৃৎশিল্পের শিকড় ছিল উপমহাদেশে। বাংলাদেশে মৃৎশিল্পের উৎপত্তি মহেঞ্জোদারো ও হরপ্পা সভ্যতার সময় থেকে। প্রতিসাম্য, মসৃণ, উজ্জ্বল এবং পড়ে গিয়ে না ভাঙলে দীর্ঘকাল স্থায়ী হয় এই মৃৎপাত্রের জিনিসগুলো। দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন আমাদের মৃৎশিল্পের আজকের এই ব্লগটি। দর্শক, আমি শামির রহমান সানি, আপনারা দেখছেন দ্য সানি ব্লগস। আজকে আমরা চলে আসছি বগুড়ায় মৃৎশিল্পীদের হাতের যে অসাধারণ কাজগুলো রয়েছে। এই যে বগুড়ার মানুষ দই খাচ্ছি, দইয়ের যে খুঁড়ি রয়েছে, যে সরা রয়েছে, কিংবা আমরা গ্রামগঞ্জে দেখে থাকি মাটির কলসে করে তারা পানি খাচ্ছে, মাটির প্লেটে করে তারা ভাত খাচ্ছে, পান্তা খাচ্ছে। আজ আমরা দেখব সেই প্লেট, সেই খুঁড়ি এবং সেই সরা তৈরি যাদের হাতের মাধ্যমেই হয়ে থাকে, সেই মৃৎশিল্পীদের, সেই মৃৎ গোষ্ঠীতে আমি চলে আসছি আজকে সেই মৃৎশিল্পীদের হাতের শৈল্পিকতা দেখতে। বাংলাদেশের উত্তরাঞ্চলে মৃৎশিল্পের সঙ্গে বগুড়ার দইয়ের সম্পর্ক রয়েছে ওতপ্রোতভাবে। আজ আমরা দেখব কিভাবে এই মৃৎশিল্পের মৃৎপাত্রগুলি তৈরি করা হয়। এটা কি হচ্ছে এখানে? এই রংটা দিলে দই জমবে, এই রং না দিলে দই জমবে না। এটাই হচ্ছে দইয়ের হচ্ছে মেরুদণ্ড। মাটির সঙ্গে আপনারা কি কি মিশান এখানে? মাটির সঙ্গে বালি আছে, আর কোনো জিনিস মেশানো হয় না। এটা কি মাটি? এটাও কিন্তু এক ধরনের মাটি। ওটা মাটির মানে মাটির একটা মিশ্রণে ঘোলের মতো তৈরি করা। হ্যাঁ, একটু দাঁড়ান আমি দেখাচ্ছি। এই যে এই মাটিটা আপনার পানির ভিতর ভিজে রাখা লাগবে। পানির ভিতর ভিজে রেখে এমনি হাত দিয়ে লড়ালে মানে গুলা যায়, এটা এটা কালার হবে এই মাটিটা। তাছাড়া এই যে চারি তৈরি করছেন, এটা এটা আসলে কি মাটি? এঁটেল মাটি? হ্যাঁ, এটার মাটি। তার সঙ্গে বালু আছে? হ্যাঁ, বালু আছে। বালু না দিলে আপনার জিনিসটা ফাটে যাবে। আগে যেমন বড় থালা তৈরি হতো, কলস তৈরি হতো, এগুলো হয় না? না, ওগুলো দেখবেন, ওগুলো আছে। আপনারা একটু 2 মিনিট ওয়েট করেন, আমি বাসায় থেকে আসি। এই যে এটা ভেঙে গেছে। এই যে দেখেন, এগুলো আপনাদের হাতে তৈরি করা? হ্যাঁ, একজন শিল্পীর এই যে শৈল্পিকতার বহিঃপ্রকাশ হচ্ছে এই মাটির তৈরি গ্লাস, চায়ের কাপ, এই থালা এবং এই পিরিচ যেটা আমরা বলি। আসলে একজন শিল্পী চাইলে একটা মাটিকে কি ধরনের, কত ধরনের, কত নকশায় একটা মাটিকে রূপ দিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এই হচ্ছে সেই পিরিচটা, মূলত চায়ের কাপের পিরিচ এটা, না? হ্যাঁ, এটা গরম পানি পড়লে তো কোনো কিছু কোনো সমস্যা না, কারণ শুধু হাতে থেকে না পড়লেই হলো। গ্লাসটা দেখুন দর্শক, এত সুন্দর কাজ করা, মানে এটা যা, এটা বলে বোঝানোর মতো না। এটাকে বলবে যেটা হাতে তৈরি, মনে হচ্ছে মেশিনে কেটে কেটে বসানো। এটা কি পানির গ্লাস? এটাও হ্যাঁ, ওটা পানি গ্লাস, ওটাও চা খায় পানি। সবকিছুর ভিতরে একটা রাজকীয় ভাব আছে এখানে মাটি তৈরি হলো। এই মাটিগুলো কই থেকে নিয়ে আসতেছেন আপনারা? এগুলো বিলেত থেকে আপনার ওই যে টলিওয়ালারা বা টেরাগালারা ওরাই বিক্রি করে, বুঝছেন? বিল থেকে নিয়ে আসেন এগুলা? বিলেত থেকে নিয়ে আসে। এই দেখেন, এই মাটি মনে করেন একবার রবার বানিয়ে সে কাজ করে লাগে। আমাকে বহু পরিশ্রম এই মেশিনের ভিতরে। এই মেশিন দিয়ে কাজ করা লাগে। মৃৎপাত্রের ডো তৈরি করবার আগে মাটিগুলোকে নরম এবং আঠালো করতে এই পদ্ধতি অবলম্বন করা হয়। মাটির ডো তৈরি হয়ে যাবার পরে এভাবেই মেশিনের উপরে বা হাতে বিভিন্ন ধরনের পাত্রের রূপান্তর করা হয়। পরবর্তীতে সেই পাত্রগুলোকে রোদে শুকানো হয় যাতে পাত্রের উপরের স্তরটি শুকিয়ে যায়। এরপর পাত্রগুলোকে ভাটায় সাজিয়ে উত্তপ্ত করা হয়। এই যে এই খুঁড়িগুলো তৈরি করার পরে এগুলোকে রোদে শুকানো হয়। হালকা রোদে শুকানোর পর যখন শক্ত হয়ে যায় উপরের আবরণটা, তখন এই খুঁড়িগুলোকে উপরে রাখা হবে এবং নিচে
নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হয়তো বা দুজন বা একজন লোক এখানে বসবেন এবং ওই যে ছিদ্র দেখতে পাচ্ছেন ভেতরে, সেই ছিদ্র দিয়েই মূলত আগুনটাকে উত্তপ্ত রাখা হয়। এখানকার প্রতিটি বাড়িতেই আসলে মৃৎশিল্পের কাজ চলছে। তারা তাদের জীবনটাই আসলে এটা, মৃৎশিল্পের কাজ করে তারা দিনেতি পার করছেন। এখন বর্তমান যুগে বা বর্তমান সময়ে এই যে আমাদের পেশার পরিবর্তে একটা এই যে প্লাস্টিকের সামগ্রী যেটা ব্যবহার করা হচ্ছে ওয়ান টাইম দই, এই ওয়ান টাইমের দইটা আসলেই অ্যাকচুয়ালি আমি মনে করি আমার তরফ থেকে যে এই দইটা কিন্তু মানসম্মত নয় এবং সবার জন্য স্বাস্থ্যসম্মত নয়। তারপরেও এটা ব্যবহার করা হচ্ছে। আর আমাদের যে মাটির ঐতিহ্য বা মাটির সামগ্রী, এটা একটা দই স্পেশাল হয়, দইটা ভালো হয় এবং সবার স্বাস্থ্যসম্মত, এটা সবাই আমরা জানি। তারপরেও আমি সরকারের কাছে মানে বিনতি অনুরোধ করব যে এই প্লাস্টিকের সামগ্রীটা যেন বর্জন করে আমাদের যেটা ঐতিহ্যবাহী এবং আগে থেকে মানে চলে আসছে এই পেশাটা যেন আমাদের টিকে থাকে এবং এই সামগ্রীগুলো যেন মানে ব্যবহার মানে উপযোগী হয়। এটা আমি সরকারের কাছে বিনতি আবেদন করি। আমি নয়, সেটা আমাদের গ্রাম বা আমাদের সমাজ বা আমাদের সম্প্রদায়ের তরফ থেকে আমি বারবার অনুরোধ করি। আধুনিকরণ করতে গিয়ে আমরা আমাদের শিল্প, আমাদের ঐতিহ্যগুলোকে বিলুপ্ত করে ফেলছি। আমরা আমাদের আধুনিকরণ করার ফলে যেগুলো ব্যবহার করছি, দেখবেন এগুলোই কিন্তু আমাদের ক্ষতি করছে, আমাদের শরীরের ক্ষতি করছে, স্বাস্থ্যের ক্ষতি করছে। আমরা ফ্রিজের পানি খাচ্ছি, আধুনিকরণ, কিন্তু এটা আমাদের ক্ষতি হচ্ছে। আমরা যদি কলসের পানি খেতাম আমাদের কিন্তু এই ক্ষতিগুলো হতো না, আমরা ঠান্ডা পানিও পেতাম, আমরা তৃপ্তি সহকারে পানিও খেতে পারতাম। আপনাদের যখন আজান দেয়, ফজরের আজান দেয়, তখন থেকে কাজ করছি, তাহলে আজকের 10টা পর্যন্ত এইভাবেই কাজ করা লাগবে। আমাদের অতিরিক্ত পরিশ্রম, বুঝতে পারছি। খাটনি হিসেবে টাকা নেই, এই জিনিসে খাটনি হিসেবে নেই। আচ্ছা, এখানে আপনার কতগুলো সরা আসলে এক সময় দেওয়া হয়? 7,000-এর মতো। 7,000। হ্যাঁ, এটা আপনি মার্কেটে বিক্রি করেন কত পিস করে, কত টাকা পিস? মার্কেটে আমরা এখানে পাইকারি দিই 6.5 টাকা পিস। 6.5 টাকা পিস পাইকারি যায়? পাইকারি দিই, হ্যাঁ। মানে একটা পিস 6.5 টাকা। আর খুঁড়িগুলো 1500 টাকা হাজার, 1500-1300 1000 পিস 1500 টাকা বা 1300 টাকা এরকম। হাজার। এটা যেহেতু আপনার, এটা আমি দেখতেছি যে বড় চুল্লিটা, এটা আরো মাল আছিল, আর সাইডে আরো ছিল এই সাইডে। খুলছি তো ভাই, করছি। ও, প্রায় 7,000 এট এ টাইমে দেওয়া যায় আর কি। তার কতক্ষণ এটাকে আপনার তাপ দেওয়া লাগে? তো এটা মনে করেন আমাকে 2 দিন লাগে এই ভাটাটা পুড়তে। 2 দিন সময় লাগে? 2 দিন সময় 48 ঘন্টা লাগে শুধু এই ভাটাটা পুড়তে? আচ্ছা, মানে যেহেতু এটা বড় ভাটা দর্শক, এর জন্য করে ওনার এখানে সময়টা বেশি লাগছে। ওনার ক্যাপাসিটি অনেক বেশি, 7,000। 40 মণ খড়ি লাগে। 40 মণ খড়ি। খড়ি হিসেবে কি ইউজ করছেন? শুধু খড়ি আর কর্তের গুঁড়ো, কাঠের গুঁড়ো। ভাটায় পাত্রগুলো উত্তপ্ত করবার পরে এভাবেই পূর্ণ রূপ নেয়, যা সম্পূর্ণরূপে বাজারজাতকরণের জন্য প্রস্তুত। দর্শক, আজ এই পর্যন্তই। আশা করছি আমাদের আজকের ব্লগটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওগুলোকে লাইক কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।